তুমি এত রোদের ভিতর ঝাড়ু দিচ্ছ, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে না? চেহারা নষ্ট হলে কি করব, ঝাড়ু তো আমাকেই দিতে হবে। তারপরেও রোদের সময় একটু কম কাজ করবা। এ দেখো, বাজার থেকে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসি, দেখো পছন্দ হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ, শাড়িটা আমার পছন্দ হয়েছে। তাহলে ঠিক আছে, শাড়িটা শুকেশে রেখে দিও, কোনোখানে বেড়াতে গেলে পরে যেও। আচ্ছা, তাহলে তাই করবানি। তুমি ঘরে যাও, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোনো না, দেশের তো পরিস্থিতি ভালো না, কি করবো বুঝতেছি না তো। তুমি এত টেনশন করো না তো, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। ঠিক আছে, তারপরেও কামাই নাই, সংসার চালাবো কিভাবে সেটাও তো বুঝতেছি না। তুমি এক কাজ করো, দেশে যেহেতু কাজ কাম নাই, তুমি বিদেশ চলে যাও। কি বলো, আমি তোমাকে রেখে বিদেশ চলে যাব? না না, আমি কোনোদিনও তোমাকে রেখে বিদেশ যেতে পারবো না। আহা, তুমি এরকম করতেছো কেন? বিদেশে তুমি সারা জীবন থাকতেছো না, আবার তো চলে আসবা। আরে না না, আমি তোমাকে রেখে বিদেশ যেতে পারবো না। কিরে তোরা এখানে, আর তোদের আমি পুরো এলাকা খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। আচ্ছা যাই হোক, তোরা কেমন আছিস তাই বল। কেমন আর থাকবো, দেশের অবস্থা তো বেশি ভালো না, যেমন থাকার তেমনই আছে। বুঝতেছি না কি করব, কাজ কামও নাই, ধরতে গেলে খুব অভাবের মধ্যে আছি আমি। আরে অভাবের ভিতরে শুধু তুই না, অভাবের ভিতরে আমরা সবাই আছি। ভাবতেছি বিদেশ চলে যাব, আর আমার বউ আমাকে বিদেশ চলে যাইতে বলতেছে। বন্ধু, তুই দারুণ প্ল্যান করছিস, দেশে তো কাজ কাম নাই, আমরাও ভাবতেছিলাম এই কথাটা। বিদেশ তো যাব, নতুন বিয়ে করছি, নতুন বউরে থুয়ে বিদেশ যাব, একটু ভয় ভয় কাজ করতেছে মনের ভিতরে। আরে তুই এই নিয়ে ভাবিস না, দেশে থাকার চেয়ে বিদেশে গিয়ে কামলা খাটাই ভালো। ঠিক আছে, বুঝলাম তোর কথা, তারপরেও নতুন বিয়ে করছি, বউটা আমার খুব শখের, বউকে আমি অনেক পছন্দ করি তো। আবার চারিপাশে শুনতেছি যারা বিদেশে যায় তাদের বউ অন্য ছেলের হাত ধরে চলে যায়, সেই জন্য আর কি বিদেশ যেতে একটু ভয় ভয় কাজ করতেছে, বুঝছিস? আরে তোর বউ এই ধরনের লোক না, তোর বউকে আমি ভালো মতোই চিনি। তুই যদি বিদেশ 15 বসে থাইকা আসোস, তাহলে তোর বউ কোনোখানে যাইব না, আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি। আমারও বিশ্বাস, আমার বউ আমার রাইখা আর অন্য কারো হাত ধরে যাবে না। তাইলে বন্ধু তুই বিদেশে যা, আজকে থেকে বিদেশ যাওয়ার সব প্রস্তুতি নিয়ে নে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা তাহলে থাক, আমি বাড়ি যে তাহলে প্রস্তুতি নেই। ঠিক আছে, যা। সব ভাবনা চিন্তা করে দেখলাম তোমার কথাটাই ঠিক আছে, আমার বিদেশ যাওয়াই ভালো হবে। আমি আগে বিদেশ যাওয়া না করছিলাম কেন জানো? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে রেখে আমার বিদেশে থাকতে অনেক কষ্ট হবে। আবার শুনতেছি আশেপাশের মানুষজন বিদেশে যায়, তাদের বউ অন্য ছেলের হাত ধরে চলে যায়, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তুমি কি বলছো? তুমি কি সবার মতো আমাকে ভাবো? তুমি যদি বিদেশ 15 বছরে থাকো, তাহলেও আমি তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে যাব না। তুমি নিশ্চিন্তে বিদেশ যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তাহলে আমি বিদেশ যাওয়ার সব বন্দোবস্ত করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাই সাহেব, এ ভর দুপুর বেলায় কি মনে করে আসলা? ভাই আসছিলাম তো একটা জরুরি কাজে, আপনি তো মানুষের বিদেশ পাঠান, তাই আমিও বিদেশ যাব, আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন। ও আচ্ছা আচ্ছা, বিদেশ যাবা? তাই ভালো। তুমি কোন দেশে যাবা? ভাই আমরা গরিব মানুষ, কার সতরা টাকা নাই, আমি সৌদি যাব। ঠিক আছে, আমি সৌদি যাওয়ার সব ব্যবস্থা করে দেবো নি। পাসপোর্ট করছো? ভাই পাসপোর্ট করছি, এই যে পাসপোর্ট ধরেন। ঠিক আছে, আমি তোমার বিদেশ যাওয়ার কাজ কাম এখন তো শুরু করে দিচ্ছি, তাই টাকা পয়সা দিয়ে যাও। ঠিক আছে ভাই, তাহলে আমি সন্ধ্যার সময় এসে আপনি সব টাকা বুঝিয়ে দিয়ে যাবানি, তাহলে আপনি থাকেন, আমি যাই। ঠিক আছে, তুমি টেনশন করো না, দেখে শুনে থাকো, আমি যথাযথ সম্ভব ফিরে আসবো না। আচ্ছা, তুমিও কোনো টেনশন করো না, ঠিক মতো কাজ করো। আচ্ছা তাহলে ভালো থাকো, আমি আসি। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো?
আমি ভালো আছি, কিন্তু তোমাকে ছেড়ে এই বিদেশে থাকতে আমার ভালো লাগছে না। আমারও তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগতেছে না। ঠিক আছে, তাহলে আমি রাখি, এখন কাজ করব। ঠিক আছে, ভালো মতো কাজ কাম করো আর সময় মতো খেয়ে নিও। এই তোমার অনেক দিন ধরে ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না কেন? আরে কাজে অনেক চাপ তো, সেই জন্য তোমার ফোনটা দিতে পারিনি। আরে তুমি টেনশন করো না, আমি ভালোই আছি। এই তুমি বাড়ি আসবা কবে? তোমাকে ছাড়া থাকতে ভালো লাগতেছে না। আরে তুমি চিন্তা করো না, আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করব। নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা আচ্ছা, তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রেখো। এখন রাখি, ভালো থেকো। ও ভাবি ভাবি, তোমার মন খারাপ কে? মন খারাপ হবি না, স্বামী নাই বাড়ি, একলা একলা কি ভালো লাগে? আরে ভাবি কি বলো, তোমার স্বামী নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি। তোমরা তো আর বিয়ে করো নাই, বিয়ে করলে আমার জায়গাটা বুঝতে। হ্যাঁ, বিয়ে তোমরা করে নেই, তোমরাই করছো, তো তোমাদের জানা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা ভাবি, কোনো দরকার পড়লে আমার ফোন দিও। আজকে তাহলে আমি যাই। আরে একটু বসো। আবার বসো, কি বলবা বলো। শোনো, মাঝে মাঝে আমাদের বাড়িতে একটু আইসো, এই ভাবির খোঁজ খবর নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাবি, সমস্যা নেই, মাঝে মধ্যে আসো। আচ্ছা ভাবি, আজকে তো অনেকক্ষণে থাকলাম, তা থাকো, যাই। ঠিক আছে, আবার আইসো। ঠিক আছে। আরে ভাবি, ভাই বিদেশ যাওয়ার পর তো আপনার দেখাই যায় না, কই থাকেন? আরে ভাই, কি আর বলবো, একলা জীবন তো, বাড়িতেই থাকি। ও বুঝছি, তাহলে আপনার খরা যেতেছে। সমস্যা নাই ভাবি, ভাই বিদেশ গেছে তাতে কি, আমরা তো আছি। আপনাদের ভরসায় তো আমি বেঁচে আছি। আপনারা না থাকলে কি যে হতো আমার। কি যে বলেন না ভাবি, আপনাদের প্রয়োজনেই তো আমরা আছি। যে কোনো সমস্যা, যে কোনো কাজে আমাদের বললেন, সমস্যা নেই, আমরা থাকবো। এই জন্য তো আপনাদের মতো দেওয়ারের ভালো লাগে। ভালো লাগলে ভালো। ঠিক আছে ভাবি, আজকে আসি। ভাইজান, আপনার নাম্বারটা একটু দিয়ে যান না। ঠিক আছে, এই যেখানে আমার নাম্বার আছে, একটা কল দিন। হ্যালো ভাইজান, কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? কেমন আছি বোঝেনি তো, স্বামী ছাড়া একলা জীবন। হ ভাবি, আমারও তো একলা জীবন, আমিও তো বুঝি একলা থাকার কত কষ্ট। ভাইজান, আপনার কাছে একটা কথা বলে কিছু মনে করেন না। আরে আপনি ভাবি মানুষ, আপনি কথা বলবেন, আমি আর কি মনে করব? আর আপনার কথা শুনতে আমার এমনিই ভালো লাগে। ভাই, আপনারা তো আমি পছন্দ করি এবং ভালোবাসি। কি বলেন ভাবি, সত্যি? সত্যি। আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ভাবি, আমিও আপনাকে খুব পছন্দ করি। ভাই এতদিন বাড়ি ছিল তো, তাই আপনাকে কিছু কইতে পারিনি। এখন তো ভাই বাড়ি নাই, এখন আমাদের বাধা দেওয়ার মতো কেউ নাই। ভাবি, তাহলে আপনার আর আমার সম্পর্কের মধ্যে ঠেকানোর মতো কেউ নাই। আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ঠিক আছে, তাহলে কালকে আমাদের বাড়িতে আইসেন। আচ্ছা ভাবি, সময় মতো চলে আসবানি, আপনি কোনো চিন্তা করেন না। ও ভাবি, ভাবি কই গেলা? ও ভাবি। এই যে আমি এখানে, আসেন। ভাবি, আজকে তো তোমার সাথে ভালোই সময় কাটালাম, আমার ভালোই লাগলো। আমারও ভালো লাগছে, আর এই কথা যেন কেউ না জানে। না না, কে জানবে? এই কথা কেউ জানবে না। আপনার ভাইয়া যেন না জানে। জানেন তো, আমি প্রবাসীর বউ, সবাই আমাদের সন্দেহ করে। আরে ভাবি, আমি বোকা নাকি? আমার তো মান সম্মান আছে, এই কথা কেউ জানবে না। ঠিক আছে ভাবি, আজকে উঠি। অন্য একদিন আসেন। ঠিক আছে। কি রে আশিক, তুই আমার বোর সাথে আর রূপা তুমি আশিকের সাথে তোমরা এখানে ঘরের ভিতরে কি করতেছো? ভাবির একটা কাজ ছিল তো, তাই ভাবি ডাক দিছিল, আইসি। আমার একটা কাজ ছিল তো, সেজন্য ভাইরে ডাক দিছি। কি কাজ ছিল সেটা তো আমি দেখতেই পাচ্ছি, দুজন হাত ধরে গল্প করতেছো আর বলতেছো যে আমার একটা কাজ ছিল, আমি ডেকে নিয়ে আসছি। হায় রে মেয়ে মানুষ রে, সেই জন্যই তো বলি
আমি বিদেশ থেকে ফোন দেই, শুধু খালি ওয়েটিং আর ওয়েটিং, আবার ফোন দিলে আবার ফোন কেটেও দাও। আরে তুমি ভুল বুঝতেছো, আমি তোমার খুলে বলি। আরে তুমি চুপ থাকো, আমি যা বোঝার বুঝে গিয়েছি, তোমার আর কিছু বলা লাগবে না। আমি যেই বইতে বিদেশ যেতে চাইছিলাম না, আজকে সেটাই হলো। বন্ধু তুই এগুলো কি বলছিস? তুই আমাদের ভুল বুঝছিস। আরে তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলো না। বিদেশ যাওয়ার আগে তো বড় গলায় বলছিলাম আমার বউ ভালো, আর শেষমেশ তুই আমার বউর সাথে সম্পর্ক করলি। হায় রে মেয়ে মানুষ, আমাদের মতন যারা প্রবাসী আছে না জানে তাদের বউরাও এরকম করে কিনা। আমি যারা এত ভালোবাসলাম সে আমার সাথে প্রতারণা করলো। আমি প্রবাসী ছিলাম মাত্র 2 বছর, সে এর ভিতরে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতেছি না। এই আমি যা করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর এমন কখনো করব না। ক্ষমা? তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করে এসে আমার কাছে আবার ক্ষমা চাচ্ছ? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। যাও, তোমারে মুক্ত করে দিলাম, তুমি তোমার মতন করে বাঁচো, চাই না তোমারে, কারণ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এই আমি সব কিছু ছেড়ে চলে এসেছি তোমার কাছে, তোমাকে আমি বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করো। আরে তুমি কি ভাবছো তোমার আমি বিয়ে করব? আরে তুমি তো প্রথম স্বামীরই ঘর করতে পারো নাই। তোমার স্বামী বিদেশ গেছে মাত্র 2 বছর হইল, তার মধ্যে তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। তোমাকে বিয়ে করার পর যদি আমি কোনো দিন বিদেশ যাই, তাহলে তুমি অন্য মানুষের সাথে সম্পর্কে জড়াবে না, তার কোনো গ্যারান্টি আছে? তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তুমি একটা নষ্ট মেয়ে। যাও যাও আমার বাড়ি থেকে।